হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা ছাড়তে আমার দুদিন দেরি হয়ে গেল। পরশু দিনকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমরা বাবা ইন্দ্রের কাছে গেছিলাম পুজো করাতে। তো এখানে দেখো আমার মেয়ে মালা গাঁথছে, ও খুব সুন্দর মালা গাঁথে, তাই একটু ও মালা গেঁথে দিচ্ছিল স্নান টান করে। আর এখানে দেখো মালাটা গাঁথা হয়ে গেছে, আর খুব সুন্দর মালাটা গেঁথেছিল ফুল দিয়েও, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর আমি এখানে দেখো আমাদের বাড়ির শিবকে প্রথমে একটু পুজো করে নিচ্ছিলাম। প্রথমে আমি ওকে পরিষ্কার করে ঘি টি মাখিয়ে নিচ্ছিলাম, তারপরে একে একে মধু মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি সুন্দর করে আমার যখন সবকিছু মাখানো হয়ে গেল শিবটাকে, তারপরে আমি তাকে ফুল টুল দিয়ে সুন্দর করে আমি সব মিষ্টি টিষ্টি দিয়ে ফল টল দিয়ে তার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে আমি বাবার মাথায় জলও ঢালছি। তারপরে এই পুজো টুজো করে ধূপ প্রদীপ দেখিয়ে ভালো করে তারপরে দেখো আমার মেয়ে যে মালাটা গেঁথেছিল সেইটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুজো করাতে, আমি আর আমার দুই মেয়ে একসঙ্গেই আমরা যাচ্ছিলাম। তো এখন আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার মেয়ে। আর এখানে দেখো আমি মন্দিরে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো দেখো এখানে আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে, আমাদের বাবা ইন্দ্রেশ্বরের। এই বাবা আমাদের খুব জাগ্রত। তো এখানে দেখো পুজোতে বসেও গেছে, আর এখানে পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে প্রচন্ড ভিড় হয়েছিল সেদিনকে, তার আগে সোমবারে তো প্রচন্ড ভিড় হয়েছিল, এই সোমবারেও প্রচন্ড ভিড় হয়েছিল। তো দেখো এখানে মা আর মেয়ে একটু আমরা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম বসে বসে। তো এখানে অনেকেই ছিল বসে, আর আমরা মা মেয়ে বসেছিলাম। আর এখানে তো বললাম প্রচন্ড ভিড় ছিল সেদিনকে পুজো করান, আর প্রচন্ড বৃষ্টিও পড়ছিল সেদিনকে। তো দেখো এখানে মন্দিরের সামনে কত ভক্তরা বসে আছে। মন্দিরের চারপাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আমাদের আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একটু দেখানোর জন্য। তো এখানে দেখো আমি বাবা বজরংবলীর কাছে চলে এসেছি, আর এখানে আমি ভালো করে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি বাবা বজরংবলীকে। তারপরে আমি চলে গেছিলাম আমাদের বাবা ইন্দ্রেশ্বরের যে পুকুর আছে সেই পুকুরে, আর সেখানে যে তুলসী মন্দিরটা আছে সেই মন্দিরে। তারপরে দেখো আমি পঞ্চনাগের কাছে চলে এসেছি, সেখানেও আমি একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি আর ভালো করে প্রণাম করে নিচ্ছি। তারপরে এখানে আবার আমি এই পাশটা দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম যে আমাদের বজরংবলীর ছবিটা দেখো কত সুন্দর লাগছে, আমাদের বাবা বজরংবলী দাঁড়িয়ে আছে। তারপরে এখানে দেখো আমি গৌর নিতাইয়ের কাছে চলে এসেছি, এদিকেও একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলাম আর পুজো করে নিচ্ছিলাম। তারপর দেখো আমাদের এখানে খেপা মায়ের কাছে, তারপরে আমাদের এখানে মা কালীর কাছে আমি একে একে সব দেখিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে আমাদের এখানকার প্রভুগুলোকে দেখতে। আর এই মা কালীটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই মা কালীটা পুজো হয় কার্তিক মাসে। আর এখানে দেখো কত ঘোড়া রাখা ছিল, এখানে এটা ষষ্ঠীতলা, তা এখানে একটু দেখি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, সব বাচ্চারা খেলা করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সবাই বসেছিল, সবাই পুজো দেখছিল বসে বসে আটচালার মধ্যে, তাই তোমাদের সঙ্গে একটু এটা দেখালাম। আর এখানে দেখো আমাদের ঠাকুর মশাই পুজো করার পর আশেপাশে যে ঠাকুরগুলো দেখালাম তোমাদেরকে সেখানে পুজো করে নেয়। তো প্রথমে এখানে বাবা বানেশ্বর আছে, তাই একটু বাবা বানেশ্বরকে পুজো করে নিচ্ছিল। দেখো অনেকেই দাঁড়িয়েছিল পুজো দিচ্ছিল, আমরা দেখছিলাম, তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
মহেশ্বরের পুজো হওয়ার পরে কত ভিড় লেগে গেছিল, কেননা ভোগ নেওয়ার জন্য। তো দেখো সবাই ভেতর থেকে একে একে ভোগ নিয়ে বেরিয়ে আসছিল, আর প্রচন্ড লাইন পড়ে গেছিল ভোগ নেওয়ার জন্য। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে ছিল, কেননা প্রচন্ড ভিড় ছিল। তো এখানে দেখো আমিও প্রসাদ পেয়ে গেছি। তা আমি এখানে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। আমরা মা মেয়ে এবার সবাই বাড়ি চলে যাব। তো দেখো কত ভিড়, দেখো একবার, প্রচন্ড ভিড়। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট,